আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তালিমুস সুন্নাহ একাডেমির অনন্য আয়োজন সবার জন্য কোরআন শিক্ষা কোর্সের নতুন একটা ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানবো নুন সাকিন এবং তানবিনের রুলস সম্পর্কে। আমরা এখানে দেখতে পাচ্ছি নুন সাকিন এবং তানবিন। নুন সাকিন কাকে বলে? নুনের উপরে যদি আমরা একটা সাকিন দিয়ে দিই তাকেই বলা হয় নুন সাকিন। আর তানবিন, এটা তো আমরা এর আগের ক্লাসে পড়ে এসেছি তানবিন কাকে বলে। তো নুন সাকিন এবং তানবিন এটার চারটা রুলস। এক নাম্বার ইজহার, দ্বিতীয় নাম্বার ইখফা, তৃতীয় নাম্বার ইদগাম, চতুর্থ নাম্বার ইকলাব। এই চারটা নাম আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে এক নাম্বার ইজহার, দ্বিতীয় নাম্বার ইখফা, তৃতীয় নাম্বার ইদগাম, চতুর্থ নাম্বার ইকলাব। এই চারটা নামের মধ্য থেকে আমরা এবার ইজহার নিয়ে একটু আলোচনা করব। ইজহার, ইজহারের হরফ মোট ৬টি। ইজহারের হরফ ৬টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। এবার আসুন এইটা হরফ কিভাবে আমরা ব্যবহার করব, আর এটা ব্যবহার করার কারণে কিভাবে আমাদেরকে পড়তে হবে এটা আমরা এবার উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মিম নুন জের মিন, হামজা জবর আ, জিম জবর জা, লাম দুই জের লিন। মিন আজালিন, এটা আমরা একটু পড়ে আসি। দেখেন, মিম নুন জের মিন, হামজা জবর আ, জিম জবর জা, লাম দুই জের লিন। মিন আজালিন, মিন আজালিন। এইখানে নুন সাকিনের পরে হামজা এসেছে। নুন সাকিনের পরে হামজা এসেছে। যদি নুন সাকিনের পরে হামজা থাকে তাহলে ইজহার রুলস হয়। আর ইজহার রুলস এটা গুন্না ছাড়া পড়তে হবে, ইজি ভাবে পড়তে হবে। এবার আমরা পরের আরেকটি উদাহরণ দেখব। যেমন মিম নুন, মিম নুন জের মিন, এখানে হা লিখলাম, হা আলিফ জবর হা, দাল দুই জের দিন। দিন, মিম নুন জের মিন ইজহার, হা আলিফ জবর হা, মধ্যে তবাই, দাল দুই জের দিন, তানবিন। তাহলে এখানে নুন সাকিনের পরে হা এসেছে, এই যে হা। নুন সাকিনের পরে যদি হা থাকে তাহলে এটা ইজহার রুলস, এটা গুন্না ছাড়া পড়তে হবে। এবার আমরা পরের আরেকটি উদাহরণ দেখি। আমরা লিখলাম মিম সাথে নুন, মিম নুন জের মিন, আইন জবর আ, লাম জবর লা, কফ দুই জের কিন। মিন আলাকিন, মিম নুন জের মিন, আইন জবর আ, লাম জবর লা, কফ দুই জের কিন, মিন আলাকিন। এখানে নুন সাকিনের পরে আইন এসেছে। নুন সাকিনের পরে যদি আইন থাকে তাহলে এটাও ইজহার রুলস হবে, গুন্না ছাড়া পড়তে হবে। ঠিক অনুরূপ এই হরফগুলো নুন সাকিনের পরে যদি হা থাকে অথবা গইন থাকে অথবা খ থাকে তাহলেও গুন্না ছাড়া পড়তে হবে, তখন এটা ইজহার রুলস হবে। এবার আমরা জানবো এই যে তানবিন, এই তানবিন দিয়ে আমরা এটা কিভাবে পড়তে পারি। বা জবর বা, লাম জবর লা, দাল আলিফ দুই জবর দান, বালা দান। হামজা খারা জবর আ, খারা হরকত, মিম জের মি, নুন আলিফ দুই জবর নান, তানবিন। বালাদান আমিনান, বালাদান আমিনান। এরপরেরটা জিম পেশ জু, রা পেশ রু, ফা দুই জের ফিন, জুরু ফিন, হা আলিফ জবর হা, র দুই জের রিন, জুরু ফিন হারিন, জুরু ফিন হারিন। এবার আমরা দেখি তানবিনটা কিভাবে ইউজ হলো। তানবিনের পরে এখানে হামজা এসেছে, এই যে হামজা, এই যে হামজা। এখানে হামজার শেপটা যদি আমরা জেনেছি এর আগে, আমরা এর আগে জেনেছি যে যদি আলিফের উপরে জবর, জের, পেশ বা জজম থাকে তাহলে এই আলিফটার নাম পরিবর্তন হয়ে হামজা হয়ে যায়। সুতরাং এইটাকে আমরা হামজা বলে রাখবো। এই তানবিনের পরে যদি হামজা থাকে তাহলে এটা ইজহার রুলস হবে, গুন্না ছাড়া পড়তে হবে। এরপরে এখানে দেখেন এই যে তানবিন ফা, তানবিনের পরে হা এসেছে, তানবিনের পরে হা এসেছে। তানবিনের পরে যদি হা থাকে তাহলে এটা ইজহার রুলস, গুন্না ছাড়া পড়তে হবে। তাহলে আমরা জানলাম পুরো ইজহার রুলস। পরের ক্লাসে আমরা ইখফা, ইদগাম এগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।